নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু সৌমিক। আপনাদের সবাইকে আজকে জ্যোতিষ চর্চায় স্বাগত জানাই। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো শনির সাড়ে সাতি নিয়ে, মকর রাশি শনির সাড়ে সাতি নিয়ে। মকর রাশি শনির সাড়ে সাতি পড়েছিল কবে? 2017 সাল 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি 2017 সাল থেকে মকর রাশি শনির সাড়ে সাতি আরম্ভ হয়েছিল এবং শেষ হবে কবে? শেষ হবে 29 মার্চ 2025, অর্থাৎ 2025 সালে 29 মার্চে শনির সাড়ে সাতি শেষ হবে। এবার শনি কীরকম ফল দেবে সেটা ডিপেন্ড করে আপনার কর্ম এবং আপনার জন্মছকে শনির প্লেসমেন্টের ওপর। এই দুটো জিনিসের ওপর ডিপেন্ড করে যে শনি সেই তার সাড়ে সাতিতে কী কী ফল দেবে। তো এইবার আসি আলোচনায়, যে আপনারা যে এই যে শনির যে সাড়ে সাতি 2017 সাল থেকে যে ফেস করছেন, আপনারা দেখতে পাবেন যে আপনাদের জীবনে অনেক পরিবর্তন এসছে। আপনারা অনেক সিচুয়েশন এরকম ফেস করেছেন যেগুলো ফেস করার কিন্তু কথা ছিল না, হট করে সেই সিচুয়েশনটা চলে এসছে। এর ফলে আপনাকে অনেক মানসিক অস্থিরতায় পড়তে হয়েছে, মানসিক চিন্তায় পড়তে হয়েছে, যার ফলে কিন্তু আপনি কিন্তু অনেক কঠিন পরিস্থিতিকে কীভাবে সামলাতে হয় সেই জিনিসটা কিন্তু আপনারা কিন্তু শিখেছেন। শনি কিন্তু এই শনির সাড়ে সাতিতে কিন্তু হতেই পারে যে আপনারও শরীর খারাপ হয়েছে বা আপনার ফ্যামিলির লোকেরও শরীর খারাপ হয়েছে, যার ফলে আপনাকে বা আপনার ফ্যামিলির মধ্যে কাউকে হসপিটালাইজড হতে হয়েছে। এই ধরনের সময় কিন্তু শনির সাড়ে সাতিতে কিন্তু দেখা যায়। বা অনেকে ধরুন চাকরি করছিলেন, সেই চাকরিটা হট করে চলে গেল, এটাও দেখতে পাওয়া যায় শনির সাড়ে সাতিতে। বা ধরুন সংসারে কলহ দেখা দিল, সেটাও কিন্তু শনির সাড়ে সাতিতে কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ প্রেশার, মানসিক অস্থিরতা, এই জিনিসগুলো কিন্তু শনির সাড়ে সাথে কিন্তু দিয়ে থাকে। এবং জন্মছকে শনি যদি আপনার জন্মছকে, আমি আপনার কথা বলছি, আপনার জন্মছকে শনি যদি পীড়িত অবস্থায় যদি থাকে, অর্থাৎ যদি নিচস্থ অবস্থায় যদি থাকে, বা যদি শত্রু গৃহে যদি থাকে, বা চন্দ্র যদি কোনোভাবে যদি পীড়িত হয়, ধরুন শনির সাথে চন্দ্র একই নক্ষত্রে রয়েছে, তার মানে চন্দ্র পীড়িত হলো। চন্দ্রের সাথে রাহু রয়েছে, চন্দ্র পীড়িত হলো। চন্দ্রের সাথে কেতু আছে, চন্দ্র পীড়িত হলো। তো চন্দ্র যদি পীড়িত হয়, তাহলে কিন্তু প্রভাব কিন্তু শনির সাড়ে সাতির প্রভাব কিন্তু বেশ খারাপ দেয়। যদি শনি জন্মছকে যদি খুব ভালো থাকে এবং আপনার কর্ম যদি ভালো হয়, তখন কিন্তু আমি যে বিষয়গুলো বললাম সেটা কিন্তু অতটাও কিন্তু ফেস করতে হয় না। তো এইবার আসি যে আগামী 6 মাসে কি কি ফল পেতে পারেন। দেখুন, শনি এই মুহূর্তে আছে বৃহস্পতির নক্ষত্রে। জন্মছকে শনি এবং বৃহস্পতি এই দুটো যদি ভালো অবস্থানে যদি থাকে, তাহলে হতেই পারে যে আপনার যে সমস্যাগুলো ছিল সেগুলোর সমাধান আস্তে আস্তে করে বেরিয়ে গেল, আপনি সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছেন, সেটা কিন্তু লক্ষ্য করা যেতেই পারে। বা আপনি যখন বিজনেস করছিলেন, সেই বিজনেসে প্রফিট হচ্ছিল না, কিন্তু হতেই পারে যে এই সময় আপনার বিজনেসে প্রফিট হলো। বা ধরুন আপনারা যারা নতুন চাকরি খুঁজছেন, তারা হতেই পারে যে নতুন চাকরি পেয়ে গেলেন। অথবা যাদের চাকরি চলে গেছিলো, তারা কিছুতে চাকরি খুঁজে পাচ্ছিলেন না, হতেই পারে যে এই 6 মাসে চাকরি আপনারা পেয়ে গেলেন। আবার আপনাদের কথাবার্তার যে ভঙ্গি, সেটাও কিন্তু আরও সুন্দর হলো, আরও মধুর হলো। আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতে আরম্ভ করলেন, এই সময়টাও কিন্তু রয়েছে। এছাড়া নতুন প্রপার্টি কিনলেন, সেটারও সম্ভাবনা আছে। বা 7 বছর আগে যেরকম ছিল সিচুয়েশানে পড়ে আপনি নিজেকে আরও পরিবর্তন করলেন। বা এই সময় এই যে 6 মাস যে বাকি আছে শনির সাড়ে সাতিতে, এইসব নিজেকে আরও ম্যাচিওর করলেন, যে কোনো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার মতো নিজেকে সেরকমভাবে তৈরি করলেন এবং নিজের চিন্তাভাবনাকেও অনেক উন্নত করলেন। অর্থাৎ অনেক পজিটিভ করলেন নিজের চিন্তাভাবনাকে। শনির সাড়ে সাথে তো নেগেটিভ করে দেয়, কিন্তু আস্তে আস্তে করে এই নেগেটিভিটির মধ্যে থেকে কিন্তু মানুষ কিন্তু পজিটিভিটি কিন্তু নিয়ে আসে। হতেই পারে যে আপনার চিন্তাভাবনা আরও পজিটিভ হয়ে গেল। তো আপনারা কি কি করতে পারেন প্রতিকার? যদি খুব একটা ভালো ফল যদি এখনও যদি না পেয়ে থাকেন, তাহলে কি কি করতে পারেন?
প্রথমত হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। দ্বিতীয়ত শনি মন্দিরে গিয়ে সূর্যাস্তের পরে শনি মন্দিরে গিয়ে কিন্তু শনিদেবের পূজা করতে পারেন। এবং যদি মন্দিরের পাশে যদি দেখেন যে কোনো ভিক্ষুক আছে, তাহলে কিন্তু তাকে কিন্তু ভিক্ষা দিতে কিন্তু ভুলবেন না। তো ভিডিওটা কেমন লাগলো জানান। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।